নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি দিয়া। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে শনিবার আগরতলার এডি নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। কাশী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠান শেষে 70 জন কৃষককে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়। শনিবার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট অতিথিবৃন্দ ও প্রতিনিধিগণ। অনুষ্ঠান মঞ্চ থেকে নবদিশা অভিযানেরও শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই অভিযানে রাজ্যের 16টি পিছিয়ে পড়া ব্লকের 10,000 পরিবারকে জীবিকায়নমূলক সহায়তা দেওয়া হবে। গ্রামীণ মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে বড় পদক্ষেপও নেওয়া হয়েছে। ভারত নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ গতকাল ত্রিপুরা সফরে এসেছেন। শনিবার সফরের দ্বিতীয় দিনে তিনি নিশ্চিন্তপুর রেল স্টেশনে এসে বাংলাদেশের সীমান্তের ওপারে এবং এপারের এলাকা পর্যবেক্ষণ করেন। তার এই সফরের জেরে আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত ট্রেন চলাচলের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কুমারঘাট পিআরটিআই কনফারেন্স হলে ত্রিপুরা সরকার ও উত্তর পূর্ব মহাকাশ গবেষণা কেন্দ্রের উদ্যোগে শনিবার ন্যাশনাল স্পেস ডে পালন করা হলো। উপস্থিত ছিলেন বন দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা এবং পরিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে কুমারঘাট মহকুমার 10টি স্কুলের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। তাদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়। প্রথম হয় পবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুল ছাত্ররা। সরকারি বিভিন্ন প্রকল্প সহ কেউ যদি সরকারি ঘর পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হন, তিনি মানবাধিকার কমিশনে আসতে পারেন। শনিবার সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের মানিক্যনগর কমিউনিটি হল ঘরে মানবাধিকার সুরক্ষার রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল। তার উদ্বোধন করে একথা বলেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপারসন তথা ত্রিপুরা উচ্চ আদালতের প্রাক্তন বিচারপতি অরিন্দম লোধ। শনিবার সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি উদযাপিত হল। এই উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা। বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার দুপুরে দক্ষিণ জেলাভিত্তিক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছিল বিলোনিয়া সার্কিট হাউসে। ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও দক্ষিণ জেলার জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি। উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, বিএসএফ এর 43 নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট এন কে ঝা, সভাধিপতি তপন দেবনাথ ও ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর শ্রীলেখা রায় সহ অন্যান্যরা। ওএনজিসি কর্তৃপক্ষের গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিলোনিয়ার পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মন চন্দ্রপাড়া এবং আপ্তপাড়া এলাকার জাতি জনজাতি অংশের প্রায় শতাধিক পরিবারকে। মাইছড়া বাজার থেকে আপ্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত প্রায় 1 কিলোমিটারেরও বেশি রাস্তার অবস্থা বেহাল। ওএনজিসি প্রতিশ্রুতি দিয়েও ঠিক করে রাস্তার সংস্কার করছে না। এই অভিযোগে রাস্তা সারানোর কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত উত্তর ব্রজপুর পিএম শ্রী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 2 নাবালিকা ছাত্রীর বাবা মা তাদের জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল। ছাত্রী দুটি প্রতিবাদ করায় তাদের বাড়ি থেকে বের করে দেয়। শনিবার সেই ঘটনার তদন্তে গিয়ে ওই 2 ছাত্রী তাদের বাবা মা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেখা করলেন ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সিপাহীজলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির বাসুদেব দেববর্মা এবং শিশু সুরক্ষা কমিশনের সদস্য গৌতম শীল মনিকা দেববর্মা।
শনিবার কমলপুর পিএম শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো। বিদ্যালয়ের হলঘরে আয়োজিত এই অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। এই অনুষ্ঠানে 2024-2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ সহ বিভিন্ন বিষয়ে মেধাবীদের পুরস্কার দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী শিক্ষক নেই, বাধ্য হয়ে শিক্ষক নিয়োগের দাবিতে 31 জুলাই পানিসাগর মহকুমার খেদাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পড়ুয়াদের পথ অবরোধ করেছিল। এই খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা 7 দিনের মধ্যে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দেন, কিন্তু অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে 3 দিন ধরে পড়ুয়ারা স্কুলে তালা আটকে রেখেছে। 7 দিন ধরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় গতকাল পানিসাগর মহকুমার দামছড়া ব্লকের বাসিন্দারা রাস্তা অবরোধ করেছিলেন। খবর পেয়ে দপ্তরের এসডিও গোবর্ধন কলই শনিবারের মধ্যে মেশিন ঠিক করে পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন, কিন্তু আজ মেকানিক পরিষ্কার জানিয়ে দেন যে ব্রিটিশ আমলের মেশিন ঠিক করা যাবে না, ফলে সমস্যা কবে মিটবে তা নিয়ে চিন্তা এলাকাবাসী। শনিবার যুবরাজনগর কৃষি মহকুমার উদ্যোগে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধান চাষে আধুনিক এসআরআই পদ্ধতিতে রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে কৃষি দপ্তরের আধিকারিকরা কৃষকদের হাতে কলমে দেখান কিভাবে উন্নত বীজ ও আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে দ্বিগুণ ফলন পাওয়া যায়। উপস্থিত ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা, এগ্রি সুপারিনটেন্ডেন্ট বিজন শর্মা, অল ত্রিপুরা ফার্মার্স ক্লাবের উত্তর জেলা কোঅর্ডিনেটর বীরেন্দ্র দাস সহ অন্যান্যরা। অ্যানিমেটর আয়োজিত 7তম একিউব অনুষ্ঠান সম্পন্ন হলো আগরতলা রবীন্দ্র ভবনে। সারা বছর যে সমস্ত কলাকৌশলীরা অ্যানিমেটরের হয়ে কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। এছাড়া অ্যানিমেটর সারা বছর যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারও পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জির গান। ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি সাংসদ প্রজ্জ্বল রেভান্নার। পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে শুক্রবারই তাকে দোষী সাব্যস্ত করেছিল কর্ণাটকের বিশেষ আদালত। শনিবার বিকেলে বহিষ্কৃত জেডি নেতার সাজা ঘোষণা করা হলো, পাশাপাশি তাকে 10 লক্ষ টাকা জরিমানা করেছে বেঙ্গালুরু বিশেষ আদালত। এই প্রথম নির্বাচনের কাজে নিযুক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাম্মানিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এই বিষয়ে নয়া বিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রতিটি রাজ্যের নির্বাচন আধিকারিককে পাঠানো হয়েছে। বিহার নির্বাচন থেকে এই ভাতা দেওয়া হবে। আমেরিকার বাজারে আইফোন বিক্রিতে চীনকেও ছাপিয়ে গিয়েছে ভারত। ভারতে তৈরি আইফোন ছেয়ে গিয়েছে মার্কিন বাজারে। ভারত থেকে রাজস্ব আদায়ে প্রচুর আয় হচ্ছে অ্যাপলের, তাই এখানেই উৎপাদন বৃদ্ধিতে জোর দিতে চাইছে তারা। এই কথাই জানিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক। এই বিষয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল, কিন্তু তার আপত্তি উড়িয়েই অ্যাপলও ভারতে ব্যবসা বৃদ্ধির কথা ভাবছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। দলের একটি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের পরই জেপি নাড্ডার উত্তরসূরি বাছাইয়ের কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী অমিত শাহেরা। ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ, এমনই আশঙ্কা প্রকাশ করল সুপ্রিম কোর্ট। উত্তর ভারতের রাজ্যটির প্রাকৃতিক ভারসাম্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কথা মাথায় রেখেই এমন আশঙ্কা শীর্ষ আদালতের। 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, কেবল রাজস্ব আদায়ের দিকে মন দিলে চলবে না, কেন্দ্র এবং রাজ্য সরকারকে প্রকৃতির দিকে নজর দিতে হবে। সংশোধিত ভোটার তালিকায় নেই তেজস্বী যাদবের নাম। বিস্ফোরক দাবি করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপরেই বিস্ফোরক অভিযোগ এনেছেন আরজেডি নেতা। যদিও লালু পুত্রের এই দাবি নস্যাৎ করে দিয়েছে কমিশন। কমিশন জানিয়েছে, হয়তো পুরনো এপিক নম্বর দিয়ে সার্চ করেছেন লালু পুত্র, তাই নাম খুঁজে পাননি।
মেয়েদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল। আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। পূর্ণভূমি বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাম কাণ্ডের পর গোটা উপত্যকা জুড়ে শুরু হয়েছে জঙ্গি দমন অভিযান। গত সোমবার শ্রীনগরে অপারেশন মহাদেবে অভিযানে পেহেলগাম হামলায় যুক্ত 3 পাক জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। প্লাস্টিক দূষণের বিরুদ্ধে এবার যুগান্তকারী পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে হরগাঁও ঊর্জ কেন্দ্র মডেলের আওতায় প্রতিদিন উৎপাদিত 54 লক্ষ কেজি গবাদি পশুর গোবর থেকে বায়োপ্লাস্টিক, জৈব পলিমার, জৈব টেক্সটাইল, কাগজ, বোর্ড, কাপড়, বায়োগ্যাস ও প্রাকৃতিক সারের মতো প্রয়োজনীয় পণ্য তৈরি হবে। ইউনূসের বাংলাদেশে বিপন্ন বাক স্বাধীনতা। দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে বরখাস্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকাকে। তার নাম নীলিমা আক্তার। সম্প্রতি গোপালগঞ্জ হিংসা নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছিলেন নীলিমা। পাশাপাশি প্রচার করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। একই সঙ্গে জুলাই আন্দোলন নিয়েও গর্জে উঠেছিলেন অধ্যাপিকা, কিন্তু তা সহ্য হয়নি ইউনূস সরকারের। অভিযোগ, তারপরে নীলিমাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু ডুবোজাহাজ পাঠানোর ঘোষণা করার পরেই ইউক্রেনের উপর চাপ বাড়ালো রাশিয়ার মিত্র দেশ বেলারুশ। ইউক্রেনের সীমান্তে দায়িত্বে নবগঠিত বিশেষ বাহিনী স্পেশাল অপারেশন ফোর্সেস এর হাতে তুলে দিতে চলেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরকার। ইতিমধ্যেই সীমান্তে একটি রকেট আর্টিলারি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। প্রেসিডেন্ট হয়ে 6 মাসে 6টি যুদ্ধ থামিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাই অবশ্যই তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। শুক্রবার এমনটাই দাবি করেছিল হোয়াইট হাউস। এবার সেই দাবি নিয়ে মুখ খুলল ভারত। উল্লেখ্য, ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করে অন্তত 30 বার মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু প্রত্যেকবারই সেই দাবি নাকচ করেছে ভারত। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।